এখানে কাউকে এক করা যাবে না। কিন্তু এক কিভাবে হচ্ছে, চমৎকার। আমি একটা প্রশ্ন করবো, এখানে দুইটা প্রশ্ন করবো, প্রশ্ন শুনতে হবে। যারা এমনি নর্মাল বিধর্মী কাফের মুশরিক, তারা বেশি খারাপ, না যারা ঈমান আনে আবার আপনার শিরিক করে, কুফরি করে, মক্কায় যায়, মন্দিরেও যায়, এরা বেশি খারাপ? তারা যারা মক্কা যায়, মন্দিরে যায়, তারা বেশি খারাপ? হ্যাঁ, এটা হলো তাই। আবার আবার আপনার বলেন, আবার যারা নর্মাল, না আমি বলেছি কে বেশি খারাপ? আপনি দুইটা বেশি খারাপ বললে হবে না তো। আপনাকে প্রশ্ন করেছি, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? উত্তর কি? আবার উভয়ের সন্তান। আমি জানতেই চেয়েছি যে আপনার মায়ের সন্তান না বাপের সন্তান, প্রশ্ন হয়নি। শেখ, এনারা খুব চালাক দেখছি। হ্যাঁ, এই এলাকায় এত বড় আলেমের জন্ম হয়েছিল, শেখ আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, তাই না? আপনারা কি জানেন কত বড় আলেম ছিলেন? জানেন আপনারা? এনাকে জিজ্ঞেস করেন। জামিয়া সালামিতে গেছিলাম, তো আমাকে একজন বলছিলেন যে বাংলাদেশে দুইজন রাহমানি গেছেন, দুইজনের নামই আহমদুল্লাহ, অনেক বড় আলেম। এই এলাকার মানুষ হিসাবে একটু ছোঁয়া মনে পাইছেন। ওনারই ছেলে আসছে, শেখ আব্দুল্লাহ ওয়াহিদ মাদানী, চিনেন ওনাকে? তো এলাকার সন্তান, অনেক বড় আলেম। যাক, আমি যেটা বলতে চাচ্ছি, চলে গেছেন। তো আমি একটু বোঝাতে চাচ্ছিলাম, এই জিনিসটা বুঝতে হবে, দারুণ একটা ব্যাপার। কিন্তু সাধারণ কাফের মুশরিক যারা, বিধর্মী তারা বেশি খারাপ, না যারা মুসলিম নামের মসজিদে নামাজ পড়ে, মাজারেও দান করে, এরা বেশি খারাপ? এরাই বেশি খারাপ। ওরা তো খারাপ। উত্তরটা কিন্তু দিতে পারবেন না, উত্তরটা কিন্তু দিতে পারবেন না। উত্তর ঠিক আছে, কিন্তু দলিল দিতে পারবেন না কেন বেশি খারাপ। আল্লাহর ভাষায় শুনেন, আল্লাহর ভাষায় শুনেন। 150 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা কিছু মানবো আর কিছু কি বাদ দেব, আর দুইটা মিলে সুন্দর পথ তৈরি করব। কিছু ঈমান আনবো, কিছু কি ছাড়বো, যেটা বর্তমান সরকার করছে, বা সব সরকারই করে, পারে না? যেন সবাই সন্তুষ্ট, সবাইকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে। আল্লাহ বলছেন কি জানেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো একবারে অরিজিনাল কাফের। এটা দলিল, কারণ দুইটার কি করেছে? মিশ্রণ করেছে। ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল, 42 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত মিশানো যাবে না। তাহলে সাধারণ কাফের মুশরিক বিধর্মীদেরকে আল্লাহ বড় কাফের বলছেন না, প্রকৃত পাকা কাফের বলছেন কাদেরকে? যারা ইসলামের সাথে অন্য কিছুকে মিশ্রণ করে, তাওহীদের সাথে তাগুত মিশ্রণ করে, ঈমানের সাথে কুফর মিশ্রণ করে, তারাই আল্লাহর কাছে বড় কাফের, পুক্ত কাফের, পাকা কাফের, অভিজ্ঞ কাফের। কথা বুঝলেন না? সাবধান। আল্লাহ বলছেন ওমাইয়াদু মা আল্লাহি ইলাহান আখার লা বুরহান লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন।
সূরা মুমিনুন 117 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে এক করে তার কোন দলিল কিয়ামতের মাঠে থাকবে না। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই সমস্ত কাফেরেরা কখনো সফল হতে পারবে না। এক করা যাবে না, এক করা যাবে না। আপনি যদি আল্লাহকে সেজদা দেন, কিয়ামত পর্যন্ত আল্লাহকেই সেজদা দিতে হবে। কথা বোঝা গেছে? আমার একটা জিনিস মানসিক ভালো লাগে যে আবু জাহাল বড় কাফের, বড় মুশরিক, কিন্তু মুনাফিক না, কিনা? আবু জাহাল এই শয়তানটা কোনো দিনই ও আল্লাহকে সেজদা দেয়নি, আল্লাহকে মেনে নেয়নি। ও কাফের, একদম ফ্রেশ কাফের, ও মুনাফিক না। আবু লাহাব না, কোনদিন আল্লাহকে মানে সেজদা দেয়নি। আবু তালেব কোনো কি মানছে আল্লাহকে? মানেনি, সেজদা দেয়নি। ও মুনাফিক না, কুফুরি করেছে, ফ্রেশ কুফুরি করেছে। আপনাদের আমাদের একটু লজ্জা লাগে না যে আমরা মসজিদেও সেজদা করি আল্লাহকে, আবার মাজারেও যাই, দান মসজিদেও করি, মাজারেও করি? তাহলে আবু জাহাল আবুল আহাবের চেয়ে বেশি খারাপ না? হ্যাঁ, এইটাই বুঝে নেন। এ কাফের তো আছে, মুশরিক তো আছেই, এ বড় মুনাফিক, একটা বড় মুনাফিক। এই জিনিসটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনি হেদায়েত পাবে না, ঈমান থাকবে না। একটা উদাহরণ দেব আপনাদের কাছে, সেটা হলো মিশ্রণ। হাদিসটা শুনেছেন আপনারা, কিন্তু আবার আমি শোনাচ্ছি, আবার বলছি, কিন্তু মনোযোগ বুঝতে হবে। 17,454 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। দেখেন যদি ঘুমাচ্ছে, কে কাউকে ঘুমাতে দেবেন না, আমাদের টাকা থাকেন। এই হাদিসটা না বোঝাতে পারলে, আরে ভাই ওয়াজ তো শুনেনি, রেজাল্ট করে ওয়াজ করলো না, খুব ভালো ওয়াজ করলো। কিছু কিছু আলোচনাও শোনা লাগে, বুঝতে পারলেন? এই জুলাই ওয়াজ মারেন আজকে বলছে তো, কিছু ওয়াজ শুনবেন আর কিছু ওয়াশ শুনবেন। ওয়াশ কয় পর্যন্ত? ওয়াশ, এটা ওয়াশ, ভালো করে শুনেন। 10 জন লোক আসলো ইসলাম গ্রহণ করতে। কি করতে? ইসলাম গ্রহণ করতে। তো উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন যে তারা আসলে আল্লাহ রাসূল বায়া 9 জনের বাইশে আর একজনের ছেড়ে দিলেন। কলু বায়া 9 ও আমসাকান হাযা, আপনি 9 জনের বায়াত নিলেন আর একজন কি বাদ দিলেন, কাট করে রেখে দিতেন, চলবে না এটা। আচ্ছা, এই লোকটা কি আল্লাহ নবীকে হত্যা করতে এসেছিল? এই খেয়াল করেন, যে লোকটাকে কালেমা পড়ালেন না, বায়াত নিলেন না, যে লোকটা, এই লোকটাকে আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছিল না। ইসলামকে পছন্দ করে আসেনি। লোকগুলোর পেটে খাবার ছিল না, দূর থেকে পায়ে হেঁটে এসেছে, তারা গায়ে পোশাক ছিল না। এইরকম মানুষটা আসার পরও একটা লোককে কি করলো? কাট করে রেখে। তো তারা বলছে যে আমরা আসলাম 10 জন, 9 জন কালেমা পড়ে একজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ওকে কালেমা পড়ানো যাবে না। তো লোকটা আল্লাহকে বিশ্বাস করে আসছে, নবীকে বিশ্বাস করে আসছে, দূর থেকে পেটে খাবার নয় আসছে, দরিদ্র মানুষ আসছে, কোরআনকে মেনে আসছে, ইসলামকে মেনে আসছে, কিন্তু কাট করে কি রেখে দিয়েছে। সাহাবী বলছেন ফাআদ খালাইয়া দাহু,